জিয়ারত করা যাবে না। আসলে আমরা তো যুগ যুগ ধরে কবরকে সামনে রেখে জিয়ারত করে আসছি, এতে কখনো শুনি নাই যে করা যাবে না। এখন মিডিয়াতে শুনতে পাই। এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে যদি বলতেন। হ্যাঁ ভাই, জানতে চেয়েছেন কবর জিয়ারত সম্পর্কে, একটা ভিন্ন ধর্মী প্রশ্ন যে কবর জিয়ারত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, এই মেশকাত শরীফের মধ্যে আছে সিয়াসি তার হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। নবীজি ইরশাদ করেন, এমন একটা সময় ছিল আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, কিন্তু আলা ফাজুরুহা, এখন আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি, তোমরা এখন কি করো, কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের মৃত্যুর কথা মনে পড়বে। কবর জিয়ারত জায়েজ, শুধু তাই না, নবীজির সুন্নাত। আমরা জানি শাবান মাসের 14তম রাত্রিতে এই মেশকাত শরীফের মধ্যে 114 পৃষ্ঠায় আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস শরীফ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবীজিকে খুঁজতে 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 এক পর্যায়ে পেলাম কোথায়, জান্নাতুল বাকির মধ্যে তিনি কবর জিয়ারত করছেন। ফাইদান হুয়া বিল বাকি, নবীজি কবর জিয়ারত করছেন। কবর জিয়ারত সুন্নাত এবং জায়েজ। মেশকাত শরীফের মধ্যে একটা বাব আছে, বাবু জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের অধ্যায়, এবং জিয়ারত করার জন্য উৎসাহিত করেছেন এবং নিজের রওজা পাক জিয়ারতের জন্য এতটুকু সুসংবাদ দিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা পাক জিয়ারত করবে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। এই হচ্ছে আমার রাসূলের শিক্ষা কবর জিয়ারত সম্পর্কে। এবং মৃত মা বাবার কবর জিয়ারত করার জন্য নবীজি অনেক অনেক হাদিসের মধ্যে কি করেছেন, উৎসাহিত করেছেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক দলিল আদিল্লার ভিত্তিতে উপস্থিত উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইলমে গায়ব সাবিত করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইলমে গায়ব আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানহু যে ইলমে গায়ব প্রদান করেছেন, এটাকে উলামায়ে কেরামের বর্ণনা থেকে সাব্যস্ত হলো এটা ইলমে আতাই। আল্লাহ জাল্লা শানহুর কাছে যে ইলমে গায়ব আছে সেটা হলো জাতি। জাতি আর আতাই এক নয়। এই জন্য যে সমস্ত আয়াতের মধ্যে উলামায়ে কেরাম বলেছেন ইলমে গায়ব আল্লাহ ছাড়া আর কেউ জানে না, সেটা হলো জাতি। আর যে সমস্ত আয়াত এবং দলিলের মধ্যে আল্লাহর নবী এবং রসুলগণ গায়ব জানেন বলে প্রমাণিত হয়েছে, সেগুলো হলো ইলমে আতাই। সুতরাং কোরআনে করিমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে ইলমে গায়ব সম্পর্কে আয়াত রয়েছে, পুরো গায়ব দলিল এবং ভিত্তি। ওই সমস্ত আয়াতে কেরামের মধ্যে উলামায়ে কেরামও পাঠ করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আল ইমরানের মধ্যে 84 নম্বর আয়াতে, যালিকা মিন আনবাইল গায়ব নুহিহি ইলাইকা। 2 নম্বর আয়াত সূরা ইউসুফের মধ্যে 102 নম্বর আয়াত, যালিকা মিন আনবাইল গায়ব নুহিহি ইলাইকা। সূরা হুদের মধ্যে 49 নম্বর আয়াত, তিলকা মিন আনবাইল গায়ব নুহিহা ইলাইকা। সূরা আল ইমরানের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা কানা আল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াসতাবি মিন রুসুলিহি মান ইয়াশা। এই সমস্ত আয়াতে করিমের মাধ্যমে স্পষ্টভাবে সাব্যস্ত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানহু ইলমে গায়ব প্রদান করেছেন।